রাজা সেই হতে পারে যার মধ্যে নীতি থাকে, যার মধ্যে নীতি থাকে না সে রাজা হতে পারে না। সালাম দেওয়ার পর মুখ ফিরায়। আমি তাহিরি না আসলে আপনারা এবার সোনারগাঁ নির্বাচন কেউ জিজ্ঞাসা করলো নইলে। একই বাজারে ব্যবসা করছি, কোন ধরনের কোনো বাজার ব্যবসায়ীতে কোনো বাধা বিপত্তি নাই। এটাই বাংলাদেশ। মুসলমান মসজিদে যাবে, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ পেগোড়ায় যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ বাধা দিবে না। কেউ কাউকে বাধা দেওয়া এটা ইসলাম অ্যালাউ করে না। তবে আপনি একটি ধর্মের অনুসরণ করেন, আমরা একটি ইসলাম ধর্ম অনুসরণ করি, আমরা করছি না। আমি চাই এই বদরগাজীর মানুষ বিগত দিনে যে রাজনীতি করেছে এই রাজনীতির পরিবর্তন আসতে হবে। বিগত দিনে রাজনীতি আমরা দেখেছি প্রতিহিংসার রাজনীতি। যেমন মোটা দাগে যদি বলি, যেই দল ক্ষমতায় আসে মনে করে এই দেশের সব সেক্টর তার, আর যে দল বিরোধী দল থাকবে চাকরি থেকে শুরু করে সুযোগ সুবিধা যা আছে এটা এগুলো বাদ, তাকে দেওয়া যাবে না, সে আমার দলের লোক না। না, এই দেশে যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। এই রাজনীতি ফিরে আসতে হবে বদরগাজীতে। চুনারঘাট মাধবপুরে মানুষের আকাঙ্ক্ষা অনেক বেশি। ওরা কি চায়? ওরা শান্তি চায়, ওদের নিরাপদ জীবন ব্যবস্থা চায়, ওরা মানুষকে ভালোবেসে সম্প্রীতির মডেল হিসাবে চুনারঘাটকে প্রদর্শন করতে চায়। আমরা যখন দেখি রাজনীতিতে রক্তের খেলা, রাজনীতিতে গুমের খেলা, রাজনীতিতে প্রতিশোধের খেলা, তখন আমরা চিন্তিত হই। এই দেশের 40% মানুষ তো রাজনীতি করে না, ওরা নীরব থাকে, নীরব, আর দুঃখ প্রকাশ করে কি চলছে দেশে। এই জন্য দেখবেন আপনি যখন শ্রোতা আনবেন টাকা দিয়ে আনতে হয়। যদি আপনি আদর্শ রাজনীতিবিদ হতেন, একটা কর্মীকে আপনি টাকা দিয়ে আনতে হতো না। আজকে বদরগাজী বাজার ব্যবসায়ীদেরকে প্রথম বলেছি আপনারা শান্তিপ্রিয়। কেন বলেছি? আমি এই এলাকার মানুষকে মাইকিং করি নাই, এই এলাকার মানুষের কাছে গিয়ে ঘরে ঘরে দাওয়াত দেই নাই, আমার কোনো প্রতিনিধির টিম কারোর কাছে যাই নাই, অথচ আমি মাইক ধরেছি, আপনারা শত মানুষ, হাজার মানুষ এসে গেছেন। এটাই হলো ভালোবাসার রাজনীতি। আর ভোট দেওয়া না দেওয়া এটা পরের ব্যাপার, আগে মানুষকে ভালোবাসতে হবে, মানুষের পক্ষে শান্তি নিয়ে কথা বলতে হবে, মানুষের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে, মানুষের নিরাপদ জীবন ব্যবস্থার ব্যবস্থা করতে হবে। কাজ শ্রমিকদের সঙ্গে যে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করা হয়েছে তাদের জীবনযাত্রার মান টেকসই করে স্থায়ী সমস্যা সমাধান করতে হবে। আপনি বারবার এসে মানুষকে ধোঁকা দিবেন, মানুষ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে, মানুষ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে। মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। মানুষ এখন বোকা নয়, অনেক সচেতন। যখন নির্বাচন আসে বড় বড় খালের উপরে ব্রিজ করার জন্য অনেকে নির্বাচন আসতে দেবেন ফিতা লয়ে যায়, ফিতা নিয়ে মাপ দিয়ে পাবলিকরে বোঝায় যে মনে হয় যে এমপি হওয়ার আগে বানাই লইব, মনে হয় যে এই দেশটা ইউরোপ বানাই ফেলবে, ইন্ডাস্ট্রিজ দিয়ে মনে হয় ঘরে ঘরে সবার চাকরি দিয়া সব লন্ডন বানাই দিবে। কিন্তু এইভাবে মানুষ বারবার ধোঁকায় পড়েছে। যখন মানুষ বারবার আশ্বাসকারী মানুষদের কাছে প্রতারণার শিকার হয়েছে, তখন বৃহত্তর সুন্নি জোট মনে করেছে এই দেশের শান্তিপ্রিয় দল সুন্নি জনতা 65% তরিকাপন্থীরা মনে করেছে এই দেশের রাজনীতির হাল ধরতে হবে। তখনই আমাদের চুনারঘাট মাধবপুরের ভালোবাসা আর সুন্নি জোটের সিদ্ধান্তে আমি আপনাদের মাঝে এসেছি। আপনারা জানেন আমি ওয়াজ মাহফিল করি, প্রতিদিন আমি ব্যস্ত থাকি। এরপরে দেশের যে ক্রাইসিস মুভমেন্ট তৈরি হয়েছে, রাজনীতিতে যে প্রতিহিংসার খেলা শুরু হয়েছে, কবর থেকে লাশ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, হিন্দুকে মেরে গাছের মধ্যে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, 90টি মাজার ভেঙে দেওয়া হয়েছে, এবং মব ভায়োলেন্সের নামে রাস্তাঘাটে ধর মেরে ফেল, এই যে মেরে ফেলার প্রবণতা রাজনীতিতে শুরু হয়েছে, এইভাবে যদি চলতে থাকে একটা স্বাধীন রাষ্ট্র অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে। এই কথাগুলো সংসদে কে বলবে? সব চাটুকার হয়ে বসে আছে। মনে করেছে আমার নেতা রাগ করবে, আমি এমপি হয়েছি, আমার প্রধানমন্ত্রী রাগ করবে, আমার প্রধানমন্ত্রীর সামনে কিছু বললে আমাকে বহিষ্কার করবে।
এই বহিষ্কারের ভয়ে অনেকে উচিত কথা বলে না। দলের মানুষ অন্যায় করলে মুখ খুলে কথা বলে না। যখন যেই দল ক্ষমতা আসে প্রশাসন সেই তাইলে ঘুরে না। এই বৈষম্য দূর করতে হবে, বাংলাদেশের রাজনীতির পরিবর্তন ফিরে আনতে হবে। আপনি আমাকে যাই মনে করেন না কেন, হয়তো মনে করবেন একজন মৌলবী মানুষ, মনে করেন একটা হুজুর মানুষ, সে কি বুঝে? আমি রাজনীতি করি না কিন্তু রাজনীতি বুঝি। কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনার এই এলাকার প্রত্যেকটা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন কিনা আমি জানি না, যত বছর রাজনীতি করেছেন প্রতিহিংসা ছাড়া রাজনীতি করতে পারেন নাই, প্রতিহিংসা ছাড়া রাজনীতি করতে পারেন নাই। আমাকে অনেকে দোকানে গেলে গাড়ির মধ্যে বসলাম, আসসালামু আলাইকুম, দেখে আমার দিকে মুখ ফিরা সালামের উত্তরও লয় না অনেকে। এটা কি রাজনীতি? আরে কথা বলে কি রাজনীতি? আরে এসে মুসলিম হিসাবে এক মুসলমান আর এক মুসলমানের যে হক রয়েছে, সালাম দিলে তার জবাব দিতে হবে, অসুস্থ হলে তার সেবা করতে হবে, মারা গেলে জানাজায় যেতে হবে। আপনি কি পালন করেন? রাজনীতি আপনাকে অন্ধ বানিয়ে দিয়েছে। যেই রাজনীতি মানুষকে অন্ধ বানিয়ে দেয়, এটা রাজনীতি নয়, রাজনীতির নামে ধোঁকা। রাজনীতি মানুষকে মানবিক যোদ্ধা বানাবে। রাজনীতি মানে হলো রাজার নীতি। রাজা সেই হতে পারে যার মধ্যে নীতি থাকে, যার মধ্যে নীতি থাকে না সে রাজা হতে পারে না। সালাম দেওয়ার পর মুখ ফিরায়। আমি তাহিরি না আসলে আপনারা এইবার সোনারগাঁ নির্বাচন কেউ জিজ্ঞাসা করলো নইলে। দাম বাড়ছে, কি বাড়ছে? দাম বাড়ছে। তাহির হুজুর আইছে, একটা কম্পিটিশন তৈরি হয়েছে। কিভাবে বলছি কম্পিটিশন জানেন? ঘরে ঘরে মোমবাতি আলোটা জনপ্রিয় হয়ে গেছে। মোমবাতি প্রত্যেকটা ঘরে ঘরে জনপ্রিয় হয়ে গেছে। আমি রাস্তা দিয়ে গেলে এখন আর কেউ আমার তাহির হুজুর কয় না, কয় মোমবাতি জায়গায়। বুঝেন কিছু? এই জন্য আমি সালাম দিলে মুখ ফেরায়, এটা উচিত না। আরে আমি আসছি দেখেই তো আপনারা যারা অন্য দল করেন, আপনাদের বাড়িতে একবার জায়গা তিনবার আইতাছে, বুঝেন না ব্যাপারটা? না এলে আপনারা ঘুমাইতে না জিজ্ঞাসা করলো নিলে। এই জন্য রাজনীতির সুস্থতা আমি ফিরে আনার চেষ্টা করছি। আমার কথাগুলোকে নিয়ে কেউ গেম খেলার চেষ্টা করবেন না। আমি যা বলছি আপনার অধিকারে কথা বলছি। আপনি পরাধীন ছিলেন, আপনাকে স্বাধীন হতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যা বলবেন বুক ফুলে কথা বলবেন। তবে আপনাদের কাছে অনুরোধ করবো ভাই, আপনারা রাজনীতিটা ভালোবাসার ভিত্তিতে করেন। আমি শুনেছি অনেক ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে, অনেক ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে মোমবাতির। আমি কষ্ট পেয়েছি, আমি দুঃখ পেয়েছি। এটার নাম কি রাজনীতি? না, এটা রাজনীতি হতে পারে না। আপনার প্রচার আপনি করেন, আমার প্রচার আমি করব, যাকে খুশি তাকে ভোট দিব। দায়িত্ব দলের এবং জনপ্রতিনিধি হওয়ার যে ক্ষমতা দান করেন কে? আরো বড় করে দান করেন কে? তা আপনি যদি এখনই যদি আমাকে যদি এখনই এইভাবে যদি ঘায়েল করার চেষ্টা করেন, জনগণের আকাঙ্ক্ষা বিনষ্ট হবে। নির্বাচন নিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আকাঙ্ক্ষা রুটম্যাপটি বিনষ্ট করবেন না। আমি শুনেছি অনেকে এজেন্ট থাকার কথা বলে ভয় দেখায়, কয় লিস্ট হয়ে গেছে। আজকে আমি রাস্তা দিয়ে আসতেছি, একজন বলছে আমাদের নাম নাকি লিস্ট করে ফেলছে। আমি বললাম কি লিস্ট করছে? কয় 12 তারিখের পরে নাকি খবর লো আইব, 12 তারিখের পরে নাকি খবর আছে। হ্যাঁ, 12 তারিখের পরে নাকি খবর আছে। তা আমি বললাম যে ভাই 12 তারিখের পরে খবর আছে যে বললেন, আপনি যে এলাকার বাতিজারে, আপনি যে এলাকায় হুমকি দিচ্ছেন, এজেন্ট থাকলে আপনি তাকে হুমকি দিচ্ছেন, এই এজেন্ট যে থাকবে সে তো আপনার বাতিজাও হতে পারে, সে আপনার চাচাতো ভাই হতে পারে। যে রাজনীতি মানুষের রক্তের সঙ্গে গাদ্দারি শিখায় আর প্রতিশোধ শিখায়, এটা রাজনীতি নয়। আপনি সুস্থ দ্বারাই রাজনীতি করুন, ভালোবাসার ভিত্তিতে রাজনীতি করুন, মানবতার ভিত্তিতে রাজনীতি করুন। আর আমার কথা একটু উঁচু হয়ে গেছে, আপনারা রাগ করবেন না। আমি আপনাদের তাহিরি হুজুর, ইনশাল্লাহ তাহিরি হুজুর হিসেবে থাকবো। আল্লাহ যদি আমাকে দয়া করে আমার আদর্শের ভিত্তিতে একটা মেসেজ দেওয়া যায়, যারা বলছেন যে আমি সোনারঘাট কি উন্নয়ন করছি, আপনাদের কথা শুনে মনে হয় যে আমি বিগত দিনে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। আমি জনগণের দায়িত্ব পাইলেন আপনার উন্নতি করতে পারতাম, আমি প্রতিনিধি হইলেন উন্নতি করতে পারতাম। যারা প্রতিনিধি হইছেন আজকে তো বহুত রাস্তা ঘুরছি, মনে হয়েছে যে ইউরোপের রাস্তা হয়ে গেছে একটা। এমন রাস্তা দেখছি
এই রাস্তাগুলো আরো অনেক আগে হওয়া উচিত ছিল। তো যাই হোক, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর রহমতে এমন কিছু করে যেতে চাই যেন আপনারাই বলেন যে তাই রোজদার নিয়ে ভাবছিলেন যে মোল্লা বেটা কিতা করবো, এমন কাম কইরা গেছে 55 বছরে সোনারঘাট মাধবপুর করতে পারে নাই। এটা আমার প্রতিশ্রুতি, এটা আমার ওয়াদা। ইনশাল্লাহ নিতে আসি নাই, দিতে আসছি, শুশক হতে আসি নাই, সেবক হতে আসছি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। দিন শেষে বলবো, এই দেশে হিন্দু অন্য ধর্মের মানুষ যারা আছেন তারা সবাই শান্তিতে বসবাস করুক। সবাই আমরা শান্তি চাই, সবাই আমরা নিরাপদ জীবন ব্যবস্থা চাই। এবং আপনাদের বাজারের আমাদের আসবত জসিম, তার আব্বা জয়নাল আবেদিন চাচা অনেক অসুস্থ, আসলে আইব বলেছে জেলা পরিষদের যে চেয়ারম্যান ছিলেন, অনেক জেলা পরিষদের সদস্য ছিলেন, যে আমি কয়েকদিন আগে দেখে গেছিলাম, তিনি অনেক অসুস্থ। ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাকে শেফা দান করে। আর একটা কথা বলি ভাই, যে যে দলই করেন, দিন শেষে আমরা কিন্তু আবার এই বাজারে বসে চা খামু, ঠিক না? কেউ মারা গেলে জানাজার নামাজে যাবো, এই তো মসজিদে এক কাতার দাঁড়িয়ে নামাজ পড়বো। ভাই কেন? রাজনীতিটা দেখছেনি কত নোংরা হয়েছে। এই নোংরামি হইতে 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 একটা মানুষের 500 টাকা দিলে মানুষ মাইরা ফেলায়। গতকাল দেখলাম রিক্সা দিয়ে যাইতেছে, যে এবারে রিক্সা টাইনা নিতেছে, এই ব্যাটারি পিছন দিতে হাতুড়িতে বাইরে মাথা ফাটাইয়া নিচে ফেলাইয়া রিক্সাটা নিয়ে গেছে। এই অমানবিক বর্বরতা, এইভাবে দেশ চলতে পারে না। আপনি যদি একটা ইসলামী ধর্ম মূল্যবোধের মানুষ যদি সংসদে জায়গা করে না দেন, তাহলে এই কথাগুলো বলবে কে? এই সার্বভৌমত্বটা রক্ষা করার জন্য তো কথা বলতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া